আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা তাল আর সাবুদানা দিয়ে পায়েসের একটা রেসিপি। আমাদের অঞ্চলে ভাদ্র মাসে এই তালের পায়েসটা প্রত্যেকের ঘরে ঘরে তৈরি করা হয়। কার কার অঞ্চলে এরকম পায়েস তৈরি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পায়েস তৈরি করার জন্য মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 3 লিটার দুধ নিয়ে নিচ্ছি। পায়েসটা আমি মাটির চুলায় তৈরি করে নেব। 3 লিটার দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা কুসুম গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি 250 গ্রাম সাবুদানা। চিনি ছাড়া সাবুদানাটাকে খুব ভালো করে ছিটিয়ে নিতে হবে। সাবুদানার সাথে যদি প্রথমেই চিনি দেওয়া হয় তাহলে কিন্তু সাবুদানাটা ছিটবে না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। বড় সাইজের একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি 8 থেকে 10 মিনিট জাল করে নেব। প্রায় 10 মিনিট জাল করার পরে সাবুটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিনি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যে যার প্রয়োজন অনুযায়ী দিবেন। চিনি দিয়ে আবারও 8 থেকে 10 মিনিট ভালো করে জাল করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি গমুরি, একটা মশলা আমাদের এখানে গমুরি বলে। এটাকে বেটে নিয়ে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। চামচ ভর্তি করে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব তাল। এই বাটির বেশি অংশ তাল আমি দিয়ে দিচ্ছি। এখানে অনেক তাল ছিল, প্রায় বাটির বেশ অর্ধেক তাল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে জাল করে নেব। দুধের সাথে ভালো করে তালটা মিশিয়ে নিতে হবে। সাবুদানা খুব ভালো করে ছিটে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 মুঠ কিশমিশ। এবার ভালো করে জাল করে নিতে হবে। আবারও 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব নারকেল কোড়া। একটা নারকেলের অর্ধেক আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে 2-3টা বলক তুলে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে তালের পায়েস। পায়েসটা এখন দেখাতে যতটা পাতলা লাগছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু মোটামুটি ভালো টাইপের একটা ঘন হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।